অনেকদিন পর আমাদের ঐতিহ্যবাহী ঢাকার সাথে সংযোগ ছিল এক সময়। নারায়ণগঞ্জ ঢাকা পনাশাইল বাজারে যাচ্ছি। এই যে চতুর্দিকে খেজুর গাছ, সবুজের মাঠ, ঠিক আছে। আমরা যাচ্ছি অনেক দিন যাবৎ। এই ড্রেনটা কিন্তু ওই নদী থেকে, আমাদের ক্ষীর নদী থেকে পানি আসতো, ঠিক আছে। এখন সেই ঐতিহ্যগুলো হারিয়ে গেছে। এই ড্রেন দিয়ে ক্ষীর নদী থেকে পানি আসতো। এখন হয়তো বা এখানে বিভিন্ন সেচ ব্যবস্থা করে দিছে, কারণ কলকারখানার পানিতে চাষাবাদ করলে একটু ঝামেলা, যার জন্যে নিজ নিজ দায়িত্বে ড্রেনটা বন্ধ হয়ে গেছে। এখন আর ওই নদী থেকে পানি আনে না, ব্যবহার করে না, কারণ অনেক ব্যয়বহুল তো। হ্যাঁ, অনেক খেজুর গাছ, এই খেজুরের রস। আসলে আমাদের এই এলাকার খেজুর রস এক সময় ঐতিহ্যবাহী ছিল, কিন্তু এখন বিভিন্ন কলকারখানা ইট ভাটার কারণে আমাদের পরিবেশটা নষ্ট হয়ে গেছে। আমাদের এই এলাকার ফিশারি রস নাই, আসলে মাটিতে কাঁচা রস নাই, পানির গভীরতাও অনেক নিচে চলে গেছে, ঠিক আছে। এই জন্যে হয়তো বা আমরা এদিকে রসটা নাই আমাদের এদিকে। তবে যে আমরা আর সেই দিন খুঁজে পাবো না, পাওয়া যাবে না সেই দিন। দেখা যাক, আমরা কিছুটা পরিবর্তন যদি হয় সব কিছু দিক। তবে আমাদের বালুকা থানার আবাসন ব্যবস্থারও পরিবর্তন করা দরকার, পানির পরিবর্তন, কিছু আইনের বিধিবিধানের দরকার। নাহলে আমরা অদূর ভবিষ্যতে আমাদের ময়মনসিংহ বালুকা থানার মধ্যে অনেক কিছু হারিয়ে ফেলব। আমি 2009 সালে যখন বুটবাজার গেছিলাম, তখন টিউবওয়েলের দিয়া পানি উঠানো লাগতো, ঠিক আছে। এই যে আমাদের ক্ষীর নদী, এই যে আমাদের সুইচ গেট, এই সুইচ গেট দিয়ে আমরা, সুইচ গেটে পানিটা কি ছাড়া আছে নাকি? যেমন তো পানি ছাড়ার কথা না, ঠিক আছে। তো পানিটা না ছাড়াই ভালো। যে সুইচ গেট এই পাশে, রাস্তা কোন দিকে? ঠিক আছে, ওইদিকে। ওই সুইচ গেটটা দেওয়া, ওই সুইচ গেট এলা, এটার মধ্যে গান মিটিং, বুঝছো? খেলা যে চলছে সালানি, ঠিক আছে।